हरे कृष्ण। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़ाय अवस्थित श्रीगोपाल मंदिरे आज आमरा श्रीमद् भागवत गीता ग्रंथ आस्वादन करछि। आमरा आस्वादन करछि श्रीमद् भागवत गीतार चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक संख्या 40। ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़ाय अवस्थित श्रीगोपाल मंदिरे आज आमरा श्रीमद् भागवत गीता ग्रंथ आस्वादन करछि। आमरा आस्वादन करछि श्रीमद् भागवत गीतार चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक संख्या 40। अज्ञश्च अश्रद्धधानश्च संशयात्मा विनश्यति न अयं लोको अस्ति न पर न सुखं संशयात्मनः। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অজ্ঞ, অজ্ঞ কথার অর্থ আত্মজ্ঞানহীন, মূঢ়, শাস্ত্রজ্ঞান শূন্য। অশ্রদ্ধ ধানহ কথার অর্থ হলো শ্রদ্ধাহীন। সংশয়াত্মা সন্দেহাকুল ব্যক্তির। অয়ম লোক এই লোক, ন অস্তি নেই, ন পরহ পরলোক নেই, ন সুখম সুখ নেই। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? আত্মজ্ঞানহীন, শ্রদ্ধাহীন, সন্দেহাকুল ব্যক্তির বিনাশ হয়। সন্দেহাকুল ব্যক্তির এই লোকও নেই, পরলোক নেই, সুখও নেই। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে অজ্ঞ ব্যক্তি, শ্রদ্ধাহীন ব্যক্তি, সংশয়াত্মা ব্যক্তি বিনাশ প্রাপ্ত হয়। এখন আমরা প্রথমে জানব অজ্ঞ বলতে কাদের বোঝানো হয়েছে। শঙ্করাচার্যের মতে অজ্ঞ কথার অর্থ হল অনাত্মজ্ঞ বা আত্মজ্ঞানহীন। এমন অনেক মানুষ আছেন যারা বোঝেন না যে আত্মা কি। এই যে জড় দেহ বা 24টা জড়বস্তু দিয়ে তৈরি এই যে দেহ, যা বিকারশীল, বিনাশশীল, তাকেই এরা আত্মা বলে মনে করেন। দেহের সুখ দুঃখ আনন্দ বেদনাকেই
তারা প্রকৃত সুখ দুঃখ আনন্দ বেদনা বলে মনে করেন। দেহের জন্মকে জন্ম, দেহের মৃত্যুকে মৃত্যু বলে মনে করেন। এই দেহের খাওয়া পরা সুখ আহ্লাদকে তারা জীবনের লক্ষ্য বলে মনে করেন। দেহের মধ্যে যে দেহাতীত চিদানন্দ ঘন আত্মা রয়েছেন তা তারা জানেন না। এই আত্মার যে জন্ম নেই, মৃত্যু নেই, জরাব্যাধি নেই, রোগ শোক নেই, ক্ষুধা তৃষ্ণা নেই, এটা তারা বোঝেন না। সেই আত্মাকে জানলে যে জন্ম মৃত্যু ক্ষুধা তৃষ্ণা জরা ব্যাধি সকল দুঃখকে অতিক্রম করা যায় তা তারা জানেন না। আত্মা পরমাত্মা ভগবান কি সে বিষয়ে তাদের কোনো শাস্ত্রজ্ঞান নেই। কোনো তত্ত্বজ্ঞানী মহাপুরুষ বা সদ্গুরুর উপদেশও তারা লাভ করেননি। এই ধরনের ব্যক্তিরা তাদের অজ্ঞতার বা আত্মজ্ঞানহীনতার জন্য পরমাত্মার ভজন করেন না, তাই তারা বিনাশপ্রাপ্ত হন। বিনাশপ্রাপ্ত হওয়া বলতে বোঝায় তাদের মনুষ্য জীবন লাভের যে মূল লক্ষ্য সেই লক্ষ্য থেকে তারা বিচ্যুত হন। অর্থাৎ ভগবানকে জানাই জীবনের মূল লক্ষ্য, এই লক্ষ্য থেকে তারা ভ্রষ্ট হন। সকাম কর্ম কর্তৃত্বাভিমানযুক্ত কর্ম করবার জন্য তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হন। যারা অজ্ঞ তারা যদি শাস্ত্রের উপদেশ লাভ করেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ প্রভাবে আত্মা বিষয়ক বা পরমাত্মা বিষয়ক উপদেশ লাভ করেন, তাহলে তাদের অজ্ঞতা দূর হয়, তারা ভজন সাধন করে সহজেই উদ্ধার হতে পারেন। এবারে আমরা জানব যে অশ্রদ্ধ ধানহ কথার অর্থ কি। অশ্রদ্ধ ধানহ কথার অর্থ হল শ্রদ্ধাহীন ব্যক্তি। শ্রদ্ধাবান কথার অর্থ হল আত্মা পরমাত্মা ভগবানে এবং শাস্ত্র বাক্যে যারা গভীরভাবে বিশ্বাসী। আর শ্রদ্ধাহীন কথাটি শ্রদ্ধাবানের ঠিক উল্টো। অশ্রদ্ধ ধান অর্থাৎ শ্রদ্ধাহীন কথার অর্থ হল যারা আত্মা পরমাত্মা বা ভগবানে বিশ্বাস করেন না। হয়তো তারা আত্মার কথা শুনেছে, ভগবান বিষয়ক কথা শুনেছে, পরমাত্মা বিষয়ক কথা শুনেছে, শাস্ত্র পাঠও করেছে, সাধুদের মুখের কথাও শুনেছে, কিন্তু তারা শাস্ত্রের কথাও বিশ্বাস করেনি, সাধুর মুখের কথাও বিশ্বাস করেনি। তারা আত্মা বা ভগবান বিষয়ক কথাকে গাল গল্প বলে মনে করে, কাল্পনিক কাহিনী বলে মনে করে, লোক ঠকানোর কৌশল বলে মনে করে এবং তারা শাস্ত্রের সত্য কথার ভগবানের লীলা কথার নানা প্রকার অপব্যাখ্যা করে। তারা বলেন রামচন্দ্র ভগবান বলে কেউ সত্যিকারে ছিলেন না, ওই সব কল্পকাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ বলে সত্যিকারে কেউ ছিলেন না, ওসব গল্পকথা। তারা কখনো শাস্ত্রের বিধান মেনে তপস্যা করেননি বা তপস্যা করলেও সেই সত্য অনুভবের স্তর পর্যন্ত পৌঁছতে পারেননি। তাই তারা এইরূপ ভ্রান্ত ধারণা পোষণ করেন। এই ধরনের শাস্ত্রে অবিশ্বাসী এবং ভগবানে অবিশ্বাসী ব্যক্তিদেরই অশ্রদ্ধ ধানহ বলে উল্লেখ করা হয়েছে। তারা শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে ভগবানের ভজনা করেন না, পরমাত্মাকে জানবার জন্য তপস্যা করেন না, তাই তারা বিনাশপ্রাপ্ত হন। দেখুন, আমি আমার নিজের অনুভবের কিছু কথা বলছি। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র এরা কোনো কাল্পনিক চরিত্র নন, এরা ভগবান। মানুষ রূপে ধরিত্রীতে নেমে এসে লীলা খেলা করেছিলেন। ভগবানের কৃপায় ভক্তরা এখনও তাদের দেখা পান। ভগবানের অপার কৃপায় ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র,
ভগবান গৌরচন্দ্র, ভগবান শ্রীরামকৃষ্ণ এনাদের সকলকে আমি দর্শন করেছি, তাদের কথা শুনেছি, তাদের সঙ্গে কথা বলেছি। অতএব তারা যে ছিলেন এই বিষয়ে আমার কোনো সংশয়, কোনো সন্দেহ নেই। তারা সত্য সত্য সত্য। যারা অবিশ্বাসী বা শ্রদ্ধাহীন, তারা যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেন, ভগবানের রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন করেন, তাহলে তারাও ধীরে ধীরে শ্রদ্ধাবান হয়ে ওঠেন এবং ভজন সাধন করে উদ্ধার হয়ে যান। এবারে আমরা জানব সংশয়াত্মন অর্থাৎ সন্দেহাকুল চিত্ত ব্যক্তি কারা। প্রথমে আমরা জানব যে সংশয় জিনিসটি কি। সংশয় কথাটির অর্থ সন্দেহ, দোলাচাল। এটা করা ঠিক হবে কি হবে না, এটা ঠিক না ভুল, এটা খাওয়া ঠিক হবে কি হবে না, ওখানে যাওয়া আমার পক্ষে মঙ্গলজনক হবে কি হবে না, এই মনোভাবটাকেই বলে সংশয়। যারা ভাবেন ভগবান কি সত্যিকারে আছেন নাকি নেই, শাস্ত্রে যে কথাগুলি বলা হয়েছে সেগুলি ঠিক না ভুল, সাধুরা যে বলছেন তা কি সত্য না মিথ্যা, এই ধরনের মনোভাব যাদের, তাদের বলা হয় সন্দেহাকুল ব্যক্তি। জড়জাগতিক বাস্তব পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে এই ধরনের সংশয় বা সন্দেহের অনেক মূল্য আছে। বৈজ্ঞানিক গবেষণায় এই ধরনের সন্দেহ এলে নূতন নূতন উদ্ভাবনের সম্ভাবনা দেখা দেয়। কিন্তু ভগবান অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, ভগবানকে জানতে গেলে সমস্ত সংশয় সন্দেহ মুক্ত হয়ে গভীর বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধা সহকারে ভজন করলে সহজে অনুভব লাভ করা যায়। ভগবান তর্ক, বিচার, বুদ্ধি সব কিছুর ঊর্ধ্বে। তবে শাস্ত্রের কথাগুলি সত্য কি না, আমি শাস্ত্রের বচন অনুসরণ করে যথাযথভাবে শাস্ত্রের নির্দেশ মেনে আচরণ করে জানতে চাই। এই সরল মনোভাব নিয়ে, জিজ্ঞাসু মনোভাব নিয়ে যদি কেউ ভগবানের অন্বেষণ করেন, সন্ধান করেন, অর্থাৎ কারো অন্তরে যদি ব্রহ্ম জিজ্ঞাসা বা আত্মজিজ্ঞাসা জাগে এবং তিনি যদি যথার্থই শাস্ত্রের বচন মেনে আচরণ করেন, তিনি যথার্থ সত্যে পৌঁছতে পারবেন বলেই আমার নিশ্চিত বিশ্বাস। কিন্তু শুধুমাত্র সংশয় প্রকাশ করলে আর তর্ক বিতর্ক করলে, কূট কৌশল অবলম্বন করলে এবং শাস্ত্রের বচন অনুসারে আচরণ না করলে কোনো দিনই ঈশ্বর তত্ত্ব অনুভব করা যাবে না। এইরূপ সংশয়ী ব্যক্তিরা বিনাশ প্রাপ্ত হন। এই ধরনের মানুষেরাই হলেন প্রকৃত সংশয়াকুল ব্যক্তি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যারা সংশয়ে আক্রান্ত ব্যক্তি তারা জাতি ধর্মী। জাতির কাজ হলো কেবল কাটা, কাটা ছাড়া আর কিছু নয়। তেমনি সংশয়বাদীদের কাজ হলো কেবল অন্যের মত খণ্ডন করা। শুধুমাত্র সংশয়াকুল ব্যক্তিদের উদ্ধার হওয়া বড়ই কঠিন। তাদের বিচারবোধ, দৃঢ়তা এবং বৈরাগ্যের বড়ই অভাব। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, যারা অজ্ঞ, যারা সন্দেহাকুল ব্যক্তি, তাদের বিনাশ লাভ হয়। এই অজ্ঞ, শ্রদ্ধাহীন এবং সংশয়াকুল ব্যক্তিরা সকলেই যদি নিজের আত্মার কল্যাণের জন্য ভগবানের প্রতি ভক্তি এবং বিশ্বাস স্থাপন করেন, বিনয়ের সঙ্গে ভগবানের চরণে শরণাগত হন, সাধুসঙ্গ ভক্তসঙ্গ করেন, তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের বা সদ্গুরুর উপদেশ গ্রহণ করেন এবং
সেই সদ্গুরুর বা তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের নির্দেশ মতো আচরণ করেন, তাহলে তাদের সকলেরই মঙ্গল হবে, কালক্রমে তারাও উদ্ধার হয়ে যাবেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 40 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি এই শ্লোকটি আরও একবার পাঠ করছি, তাহলে এই শ্লোকের অর্থগুলো আমাদের হৃদয়ে আরও সুন্দরভাবে পরিস্ফুট হবে। অজ্ঞশ্চ অশ্রদ্ধধানস্য সংশয়াত্মা বিনশ্যতি ন অয়ং লোক অস্তি ন পর ন সুখং সংশয়াত মনঃ। অর্থাৎ আত্মজ্ঞানহীন, শ্রদ্ধাহীন, সন্দেহাকুল ব্যক্তির বিনাশ হয়। সন্দেহাকুল ব্যক্তির এই লোকেও কোনো সুখ হয় না, পরলোকেও কোনো সুখ হয় না, এবং তারা বিনাশ প্রাপ্ত হয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান বললেন যে গীতা আমার হৃদয়, গীতা আমার গুরু, গীতা আমার আশ্রয়স্থল, গীতা আমার পরম আশ্রয়স্থল। গীতা জ্ঞান আশ্রয় করেই আমি এই ত্রিভুবন পালন করি। গীতার গোপন নামগুলি আমি বলছি, এই নামগুলি শ্রবণ করুন। এই নামগুলি কীর্তন করলে মানুষ তত্ত্বজ্ঞান লাভ করেন। কি সেই গোপন নামগুলি? গঙ্গা, গীতা, চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। হরে কৃষ্ণ।